ডায়াবেটিস নামটা শুনলে কিন্তু আমাদের অনেকের মনে একটা চিন্তা চলে আসে। আচ্ছা, এটা কি শুধু একটা চ্যালেঞ্জ, নাকি একে ঠিকমতো বুঝতে পারলে মোকাবেলা করার একটা পথও খুঁজে পাওয়া যায়? চলুন আজকের এই বিশ্লেষণে আমরা ডায়াবেটিসের একেবারে মূল বিষয়গুলো জানব এবং দেখব এর ব্যবস্থাপনার জন্য আমাদের হাতে কি কি টুলকিট রয়েছে। ডায়াবেটিসের গভীরে যাওয়ার আগে আসুন একটা ব্যাপার একটু ভেবে দেখি। কেমন লাগবে যদি আমাদের শরীর, যেটা সারাদিন চলার জন্য শক্তি তৈরি করে, হঠাৎ করেই সেই শক্তি ব্যবহারের চাবিকাঠিটাই হারিয়ে ফেলে? এই একটা প্রশ্নই কিন্তু ডায়াবেটিসের আসল রহস্যটা আমাদের সামনে নিয়ে আসে। তাহলে ওই যে বললাম হারিয়ে যাওয়া চাবিকাঠি, এই রহস্যটা আসলে কি? চলুন প্রথম সেকশনে জেনে নেওয়া যাক ডায়াবেটিস জিনিসটা ঠিক কি, আর এটা কিভাবে আমাদের শরীরের এনার্জি সিস্টেমের উপর প্রভাব ফেলে। সোজা কথায় বললে ডায়াবেটিস হলো আমাদের শরীরের এনার্জি ম্যানেজমেন্টের একটা গন্ডগোল। আমরা যখন খাবার খাই তখন তা থেকে গ্লুকোজ বা চিনি তৈরি হয়, যা আমাদের কোষের জন্য জ্বালানির মতো কাজ করে। কিন্তু ডায়াবেটিস হলে সেই জ্বালানি কোষ পর্যন্ত ঠিকঠাক পৌঁছাতে পারে না, আর এর ফলে শরীরে একটা মারাত্মক ভারসাম্যহীনতা তৈরি হয়। ব্যাপারটা বোঝার জন্য একটা দারুণ উপমা আছে। ভাবুন তো, আমাদের শরীরের প্রত্যেকটা কোষ যেন একটা তালা দেওয়া ঘর, আর সেই ঘরের ভেতরেই আছে এনার্জি। ইনসুলিন নামের যে হরমোন, ওটা হলো সেই ঘরের চাবি। এই চাবি ছাড়া গ্লুকোজ বা শক্তি কোনোভাবেই কোষের ভেতরে ঢুকতে পারে না। এখন কথা হচ্ছে, এই যে চাবি আর তালার সমস্যা, এটা কি সবসময় একই রকম? না, বিলকুল না। ডায়াবেটিসের মূলত দুটো প্রধান প্রকার আছে, আর প্রত্যেকটাতে এই চাবি মানে ইনসুলিনের সমস্যাটা একদম ভিন্ন রূপে দেখা দেয়। দেখুন, পার্থক্যটা কিন্তু বেশ পরিষ্কার। একদিকে টাইপ 1 ডায়াবেটিস, যেখানে শরীর ইনসুলিন বা ওই চাবি বানানোই বন্ধ করে দেয়। এটা একটা অটোইমিউন কন্ডিশন, যেখানে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা ভুল করে নিজেরই ইনসুলিন তৈরির কোষগুলোকে আক্রমণ করে বসে। আর অন্যদিকে আছে টাইপ 2 ডায়াবেটিস। এখানে শরীর হয়তো চাবি তৈরি করছে, কিন্তু কোষের তালাটাই জ্যাম হয়ে গেছে, মানে কোষগুলো ইনসুলিনকে ঠিকমতো চিনতে বা ব্যবহার করতে পারছে না। আচ্ছা, কোষে যদি চিনি ঢুকতে না পারে তাহলে কি হয়? সমস্যাটা বেশ গুরুতর, কারণ তখন ওই বাড়তি চিনিটা রক্তে জমা হতে থাকে, যা ধীরে ধীরে শরীরের জন্য বিষের মতো কাজ করে। চলুন দেখি এই অনিয়ন্ত্রিত ব্লাড সুগার কি কি মারাত্মক ঝুঁকি আর জটিলতা তৈরি করতে পারে। ভাবুন তো, আমাদের রক্তনালীগুলো হলো শহরের রাস্তা, আর বাড়তি গ্লুকোজ যেন সেই রাস্তায় লেগে থাকা ভয়ঙ্কর এক ট্রাফিক জ্যাম। এই জ্যামের কারণে শরীরের দরকারি অঙ্গ প্রত্যঙ্গে রক্ত চলাচল বাধা পায়, আর সময়ের সাথে সাথে হার্ট, চোখ, কিডনি আর নার্ভ সিস্টেমের মতো জরুরি অঙ্গগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে শুরু করে। বিশেষ করে 4টা জায়গা এই হাই ব্লাড সুগারের কারণে সবচেয়ে বেশি বিপদে পড়ে: আমাদের হার্ট আর রক্তনালী, আমাদের চোখ, কিডনি আর নার্ভ বা স্নায়ু। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, এই ক্ষতিগুলো অনেক সময় নীরবে কোনো লক্ষণ ছাড়াই হতে থাকে। এই টেবিলটা দেখুন, ক্ষতিগুলো কতটা মারাত্মক হতে পারে। কার্ডিওভাস্কুলার সিস্টেমের ওপর প্রভাবের ফলে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি অনেক বেড়ে যায়। চোখের ক্ষেত্রে রেটিনোপ্যাথি হয়ে দৃষ্টিশক্তি কমে যেতে পারে, এমনকি অন্ধত্ব হতে পারে। কিডনি তার ফিল্টার করার ক্ষমতা হারিয়ে ফেলতে পারে, যা কিডনি ফেলিওরের দিকে ঠেলে দেয়। আর স্নায়ু ক্ষতিগ্রস্ত হলে অসারতা বা ভয়ঙ্কর যন্ত্রণা হতে পারে। এত সব ঝুঁকির কথা শুনে ভয় লাগাটা স্বাভাবিক, কিন্তু ভালো খবর হলো এর সমাধান আমাদের হাতেই আছে। আর সে সমাধানের সবচেয়ে বড় আর গুরুত্বপূর্ণ অংশটা হলো আমাদের লাইফস্টাইল বা জীবনযাত্রা। চলুন দেখি প্রতিদিনের ছোট ছোট কিছু অভ্যাস কিভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে একটা বিশাল ভূমিকা রাখতে পারে। খাবার ম্যানেজ করার জন্য কয়েকটা সহজ কিন্তু দারুণ কার্যকরী কৌশল আছে। যেমন ছোট প্লেটে খাওয়া শুরু করা যেতে পারে। রিসার্চ বলছে এতে স্বাভাবিকভাবেই কম খাওয়া হয়। প্লেটটাকে ভাগ করে নিন, অর্ধেক সবজি, 4 ভাগের 1 ভাগ প্রোটিন আর বাকিটা কার্বোহাইড্রেট। আর একবার খাবার নেওয়ার পর দ্বিতীয়বার নেওয়ার আগে একটু অপেক্ষা করুন, কারণ পেট ভরেছে এই সিগন্যালটা ব্রেনে পৌঁছাতে প্রায় 20 মিনিট সময় লাগে। শুধু পরিমাণ কমালেই হবে না, কি খাচ্ছি সেটাও কিন্তু খুব জরুরি। কিছু খাবার আছে যা রক্তে সুগারের মাত্রা রকেটের গতিতে বাড়িয়ে দেয়, যেমন ধরুন ফলের রস, সাদা পাউরুটি, পাস্তা বা প্যাকেজ করা স্ন্যাক্স। এগুলোতে ফাইবার প্রায় থাকেই না, কিন্তু চিনি থাকে প্রচুর, তাই এগুলো যতটা সম্ভব এড়িয়ে চলাই ভালো।
লাইফস্টাইল বদলানো তো খুবই জরুরি, কিন্তু অনেক সময় বিশেষ করে টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে ওটুকুই যথেষ্ট নয়। ঠিক এখানেই আধুনিক চিকিৎসা বিজ্ঞান একটা বিপ্লবী ভূমিকা পালন করে। চলুন এবার আমাদের টুলকিটের দ্বিতীয় অংশ অর্থাৎ অপরিহার্য চিকিৎসা নিয়ে কথা বলা যাক। এই কথাটা একবার ভাবুন তো, ইনসুলিন আবিষ্কারের আগে টাইপ 1 ডায়াবেটিসকে প্রায় মর্ত্যনদণ্ডেই মনে করা হতো, কিন্তু আজ শুধু ইনসুলিন থেরাপির জন্য লক্ষ লক্ষ মানুষ একটা স্বাভাবিক আর দীর্ঘ জীবন পাচ্ছেন। এটা মেডিকেল সায়েন্সের এক অবিশ্বাস্য অর্জন। তাহলে ইনসুলিন থেরাপি ঠিক কী কাজটা করে? খুব সহজ, এটা আসলে সেই হারিয়ে যাওয়া চাবিটা আমাদের শরীরকে সাপ্লাই দেয়। বাইরে থেকে ইনসুলিন নিয়ে শরীরকে তার প্রয়োজনীয় চাবিটা দেওয়া হয়, যাতে কোষগুলো আবার গ্লুকোজ ব্যবহার করে শক্তি তৈরি করতে পারে। এটা আক্ষরিক অর্থে একটা জীবন রক্ষাকারী চিকিৎসা। তবে চিকিৎসা কিন্তু এখন আর শুধু ইনসুলিনেই থেমে নেই। বিজ্ঞান অনেক এগিয়ে গেছে। এখন ইনজেকশন ছাড়াও মুখে খাওয়ার ওষুধ, ইনসুলিন পাম্প আর বিভিন্ন নতুন থেরাপি চলে আসছে, যা ডায়াবেটিস ম্যানেজমেন্টকে আরও অনেক সহজ আর কার্যকর করে তুলেছে। যেমন ধরুন, এখন এমন কিছু নির্দিষ্ট ওষুধ আছে যা শুধু ব্লাড সুগার কমায় না, বরং ডায়াবেটিসের অন্যান্য ঝুঁকিগুলোও সামলায়। কিছু ওষুধ হার্টের সমস্যা কমাতে বেশি কার্যকর, আবার কিছু ওষুধ কিডনিকে সুরক্ষা দিতে বিশেষভাবে কাজ করে। এর ফলে এখন প্রত্যেকের প্রয়োজন অনুযায়ী চিকিৎসা প্ল্যান করা সম্ভব হচ্ছে। তাহলে পুরো আলোচনাটা থেকে আমরা আসলে কি বুঝলাম? ডায়াবেটিস কোনো একদিনের ঘটনা নয়, এটা একটা জীবনব্যাপী স্বাস্থ্যযাত্রা। চলুন এই যাত্রার মূল কথাগুলো একবার ফাইনাল টাচ দিয়ে নেওয়া যাক। এটা সত্যি যে ডায়াবেটিসের ঝুঁকিগুলো বাস্তব, কিন্তু এটাও সত্যি যে আমাদের হাতে জীবনযাত্রা, সঠিক খাদ্যাভ্যাস এবং আধুনিক চিকিৎসার মতো শক্তিশালী টুলস রয়েছে। আসল কাজটা হলো এই দুটোর মধ্যে একটা ব্যালেন্স তৈরি করা, আর সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে এই পাল্লাটাকে সবসময় স্বাস্থ্যের দিকেই ভারী রাখা সম্ভব। তাহলে চলুন আজকের আলোচনার মূল বিষয়গুলো একবার ছালিয়ে নিই। প্রথমত, টাইপ 1 আর টাইপ 2 এর পার্থক্য বোঝাটা খুব জরুরি। দ্বিতীয়ত, সঠিক খাবার আর লাইফস্টাইলই হলো ম্যানেজমেন্টের ভিত্তি। আর সবশেষে, আধুনিক চিকিৎসা জীবন বাঁচায় এবং এটা দিন দিন আরও উন্নত হচ্ছে। এই সহজ কথাগুলো মনে রাখাই হলো সফল ব্যবস্থাপনার আসল চাবিকাঠি। সবশেষে এই প্রশ্নটাই থেকে যায়, যখন আমাদের হাতে জ্ঞান আর চিকিৎসার এত বড় একটা টুল কিট রয়েছে, তখন ডায়াবেটিস ম্যানেজমেন্ট কি শুধু একটা রোগকে সামলানো, নাকি এটা আসলে একটা সুযোগ, একটা স্বাস্থ্যকর এবং আরও সচেতন জীবনযাপনের পথে হাঁটার? উত্তরটা হয়তো আমাদের নিজেদের দৃষ্টিভঙ্গির মধ্যেই লুকিয়ে আছে।